আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আবার একটা নতুন ছোট্ট একটা সুন্দর দেখে ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে ওপরে ঝুড়িগুলো কিসের এবং এরা এখানে কেন, আমাদের লাল কবুতরগুলো এরা এখানে কেন, কী জন্য সুন্দরীগুলো। তো এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো এই যে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম, এই যে এটা হচ্ছে কার বেবি, আপনারা অবশ্যই গেস্ট করে জানাবেন যে এই বেবিটা কার হতে পারে। তো এই বেবিগুলো দেখছি নাভি, ওখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ বেবিগুলো বাচ মানে মারা যাচ্ছিল, নাভি দিয়ে একটু আর জলের মতো কি যেন বার হচ্ছিল, খুব ছোট একদম বেবিটা। তো ডিমগুলো হয়তো সম্ভবত আর বাচ্চা তুলবে না। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে টুসু এবং ইরার বেবি, আর ডিমগুলো ওদেরই। তো ওরা ওই উপরে ঘর থেকে আমি হচ্ছে ওদের নিচে নিয়ে চলে আসছি। নিচে আনার একটাই কারণ, কেননা উপরে প্রচণ্ড গরম, আর অত্যাধিক গরমে তারা মানে কি বলবো অস্বস্তিভাবে থাকছে, ওই জন্য ওদের নিচে নিয়ে চলে আসছি। তো বেবিটা কত ছোট দেখুন, কি ছোট, মানে একদম ছোট, চোখও অবধি ফুটেনি। তো এই যে দিকে আমার স্টিফান, এ বেশ অনেক খুশি, বেজায় খুশি, কেননা তার অনেকগুলো বন্ধু চলে আসছে। আর সে একের পর এক সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু আর স্টিফানটা অবশ্য অলরেডি ডিম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমি এরপরের ভিডিওতে দেখাবো, জানাবো যে কী কী কবুতর এখানে এসে আমার নতুন যেটা হচ্ছে ঘর, সেখানে ডিম ডিম দিয়েছে, অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই যে দেখুন, এরা তো বেশও দুজনে জোড়া জোড়া তো ভালোই আগে থেকে নিয়েছে, ডিমও দিয়েছিল, কিন্তু আমার একটু ভুলের কারণে এদের ডিমগুলো থেকে বাচ্চা উঠলো না। এবার এখানে এসে আর আমি তাদের কোনো টাচই করবো না, দেখা যাক এখানে কি করে এরা। তো এরা দুজনে বেশ ডাকাডাকি করছে এবং অনেকগুলো নেস্টিংয়ে যাওয়া আসা করছে। আল্লাহর রহমতে হয়তো এরা নতুন করে আবার নেস্টিং করে ডিমও দিতে পারে। তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার ওদেরকে উপরে হাঁড়িগুলো দেখার জন্য এটা মূলত টাঙানো। দেখুন ওই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের যে টুসু এবং ইরা, সে কোথায় থাকছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা। এই যে দেখুন, তারা এসেই কোথায় নিয়ে একটা জায়গা জায়গা ওরা বানিয়ে নিয়েছে। এই জায়গাটা ওদের বেশ লেগেছে। আর এখানে অনেকগুলো কবুতরে আছে, বেশ মাশাআল্লাহ অনেকগুলো কবুতর। এই যে সবাই বেশ তারা ভয়ে আছে, কেননা তাদের আমি ছাড়ি না, সবাইকে আটকে রাখছি, ছাড়ি না। আর প্রায় ১ মাস সময় তাদেরকে আটকে রাখবো এবং ছেড়ে দেবো, কেননা এই যে টুসু এবং ইরা হচ্ছে, এরা এখানে নতুনটায় উড়ে যেন না চলে যায়, ওই জন্য ওদেরকে ছাড়বো না। আর আমার যেগুলো দেশি কবুতর আছে সবাইকে আটকে রাখছি। তো স্টিফান হচ্ছে বেজায় খুশি, খুশি করে সেই সুন্দর সে খাওয়া দাওয়া করছে। আর ওদের আরও খেতে এতে লাগবে, দেখুন এই যে ওকে আমি ধরার চেষ্টা করছি, কিন্তু বেচারা কিছুতেই হাতে আসে না। ওকে আমি ধরবো, দেখা যাক ধরতে পারি কি না। এটা হচ্ছে আমার কবুতর জীবনের প্রথম কবুতর প্রাণ স্টিফানকে নিয়ে। স্টিফান হচ্ছে আমার টেম করে একটা কবুতর, কিন্তু কিছু কারণবশত অ্যাক্সিডেন্টালি কারণের জন্য হচ্ছে স্টিফান তেমনটা আমার পাশে সেরকম আসে না। নাহলে স্টিফান সবসময় আমার পাশেই থাকতো, ধরতে গেলে ডাক দিলে আমার কাছে চলে আসতো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এইভাবে কোনো কবুতরকে আবার টেম করবো কি না। আর এরকম টেম করাই যায়, সাধারণ ব্যাপার, কিন্তু একটু কষ্টদায়ক এবং পাশে থাকতে হবে সবসময়, অনেক কথা বলতে রাখবে ওদের সঙ্গে, তবুও তাহলে এরকম হচ্ছে টেম হবে। এই যে স্টিফান ডাকাডাকি শুরু দেখুন। তো এখনও অতটা অল্প একটু হলেও ফ্রেন্ডলি আছে, তাই সেরকম না যে একদম বেড়ে গেছে। আমি তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু সে আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেখা যাক ওকে ধরতে পারি কি না। বেশ ওটার কালারটা অনেক কিউট, একদম সে হোয়াইট কালার, ও একটা দেশি পায়রা, কোনো ফেন্সি না, কিন্তু দেখলে ফেন্সির মতোই মনে হয়। দেখবেন আমি এবার আমি ওকে ধরে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার, অসাধারণ সুন্দর, দেখি মন যে দেখবে সেই ফিদা। তো বেশ অনেক কিউট টাইপের স্টিফান। স্টিফান হচ্ছে আমার প্রথম একটা কবুতর, আর ওকে দিয়ে আমার নতুন নতুন কবুতর পালন করার শখ, ইচ্ছা। তো কিছু কারণের জন্য স্টিফান তেমনটা কাছে আসে না, সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবারই বলেছি। তো এখানটায় আমি টুসু এবং ইয়াদেরকে দিয়েছি, ভাবছি তোরা ওখানে যা, ওখানে গিয়ে বাচ্চাগুলো বস। কিন্তু এখানে আসার পর সবথেকে বড় ভুল যে ওরা ওদের ডিম এবং বাচ্চা তাই দিচ্ছে না, এটা আমার জন্য সবথেকে বড় ভুল। আবারও আমি অনেক বড় একটা ভুল করে দিলাম। এই কারণে টুসু এবং এরা কিছুতেই তাদের ডিমের বাচ্চার উপর বসছে না এবং ওদের ডিমগুলোকে ওরা নিচ্ছে না। এটা হচ্ছে হতেও পারে অনেক বড় না, কবুতর পালন বা যে কোনো কিছু করে গেলে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়, এরকম একটা অবস্থা। তো এই যে হচ্ছে টুসু এখানে বসে আছে, আর এরা ওই দিকটায় বসে আছে, কিন্তু তাদের ডিমে এবং বাচ্চায় তারা ওদের পাশে যায় না একদম। আর এখানে এসে ওরা অনেক খুশি হয়, তার কারণ এখানে অনেক বড় প্লেস, ওরা আরাম করে উঠতেও পারবে এবং রিল্যাক্সভাবে থাকতেও পারবে। এবং ওদের আহ, পাঠ- সহপাঠী বলতে গেলে বা অবশ্য
ওদের বন্ধুর মতো অনেকগুলো দেশি পায়রা আছে, ওদের সঙ্গে সেই ভাবও নিয়ে থাকতে পারবে। তো এখানে এসেও জায়গায় নতুন ওদের জন্য অসুবিধা হচ্ছে, ওনেকগুলো বাস টাস দেওয়া আছে, ওই জন্য বিশেষ করে আরও অসুবিধা হচ্ছে। এটা হবে না, অল্প কয়েকদিন থাকলে হয়তো ইনশাল্লাহ তারা জায়গাটার সঙ্গে সুন্দর করে ভাব করে নিতে পারবে অবশ্যই। তো এটা দিয়ে আমি হচ্ছে নামানোর চেষ্টা করছি, দেখা যাক ওদেরকে নামাতে পারি কি না, কিন্তু কোনো মতো সম্ভব না নামার। ওরা যে সিয়ানা হয়ে গেছে যেটু সইজি, কিছুতেই নামছে না, একের পর এক উড়ান দিচ্ছে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। আবার উড়ালেও বেশ অনেক আওয়াজ হয়, অনেক আওয়াজ, কেন ওরা সব থেকে এদের থেকে বিগ সাইজ, এদের থেকে ডবল ওদের সাইজ ধরতে গেলে। এই যে দেখুন, ওকে আমি এত নামানোর চেষ্টা করছি, কিছুতেই নামে না। আর এই জন্য আমি অনেক খুশি, এখানে পায়রাগুলো আনবো 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 করতে করতে নিয়ে চলে আসছে। আর আমার কতগুলো হাঁড়ি দেখুন গাইস, দেখুন কতগুলো হাঁড়ি হচ্ছে রাখানো আছে। আর আমি এবার হচ্ছে এখানে ওদের একটা পরীক্ষামূলকভাবে ওই জন্য ঝুড়ি দিয়েছি, যদি এগুলোর মধ্যে বেবিগুলো ঠিকঠাক থাকে তাহলে হাঁড়িগুলো সম্পূর্ণ আমি বাইরে টাঙিয়ে দিব, এবং হচ্ছে এগুলো পুরোটাই ঝুড়ি সিস্টেম করব। এর জন্য হচ্ছে অপেক্ষায় আছি, আল্লাহ কি চায়, যেটাই চাইবো সেটাই হয়তো ইনশাল্লাহ হবে। এবং আপনারা পাশে থাকবেন,